হন্ডা সিবি 125 হর্নেট 125 সিসির এই বাইকটাকে কেনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় আছে। আর তাছাড়া এটা কিন্তু অপেক্ষা করানোর মতোই একটা বাইক। বাইকটা মোটামুটি সব জায়গা থেকে পারফেক্ট হলেও মেন কিছু জায়গায় কিন্তু এই বাইকটা আবার পিছিয়ে থাকে। আসলে আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটার সম্পর্কে বিস্তারিত কথা বলবো। আসলে এই বাইকটা আপনাদের কেনা উচিত হবে কিনা, এর পাশাপাশি বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে সেটা জানা। আর তাছাড়া আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা এটা অবশ্যই জানতে পারেন। লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা ভালো পাবেন। আর এটা বলতে হয় 125 সিসি বাইক অনুযায়ী এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু তারা খুবই ভালো করেছে। মেবি বাইকটার ডিজাইন প্যাটার্নটা তারা হোন্ডা হর্নেট 750 সিসির একটা বাইক রয়েছে সেই বাইকটার থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এটার ডিজাইন প্যাটার্নটা তারা এইরকম করেছে। আর সত্যি বলতে 125 সিসির একটা বাইক অনুযায়ী এইটা যথেষ্ট ভালো একটা বাইক, দেখতে শুনতে খুবই ভালো লাগে। বিল কোয়ালিটির কথা বলতে গেলে সেটাও মোটামুটি প্রিমিয়াম পাবে। এর পাশাপাশি বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু বাইকটা দেখতে কিন্তু আরো বেশি প্রিমিয়াম লাগে। বিশেষ করে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা ভালো পাবেন, এটা দেওয়ার ফলে কিন্তু এটার ডিজাইনটা খুবই বেটার লাগে। আর তাছাড়া আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু এটার কন্ট্রোলিংটাও আপনারা বেটার পাবেন। মূলত আসলে ডিজাইন প্যাটার্নের দিক থেকেই বাইকটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। বাইকটার ফ্রন্টে আপনারা হেডলাইট হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। আর তাছাড়া সত্যি বলতে গেলে এই বাইকটাকে কিন্তু ফ্রন্ট সেকশন থেকে দেখতে খুবই ভালো লাগে। এটার হেডল্যাম্পের ডিজাইনটা তারা কিন্তু খুবই ভালো করেছে। এটার হেডল্যাম্পের পাওয়ারটাও যথেষ্ট ভালো, মানে আর কি হেডল্যাম্পের থেকে বাইকটাকে দেখতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু এটার পারফরমেন্সটাও যথেষ্ট ভালো। এটার নাইট ভিজিবিলিটিটা আপনারা মোটামুটি ভালোই পাবেন। আর যদি লক্ষ্য করেন হেডল্যাম্পের পাশেই কিন্তু রয়েছে এলইডি ভালভের ডিআরএল সেটআপ। আর তাছাড়া এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি এলইডি ভালভের ইন্ডিকেটরও পাবেন এই বাইকটাতে। তো মোটামুটি বাইকটার লাইটিং সেকশনটা কিন্তু খুবই ভালো। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা এই বাইকটার ক্ষেত্রে খুবই বড়সড় অ্যাডভান্টেজ বলতে পারেন। তবে আসলে সাসপেনশনটা বেটার দিয়েছে এর মানে এই নয় যে বাইকটাতে তারা সবকিছুই ভালো দিয়েছে। এই বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি আপনারা পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 80 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন ড্রাম ব্রেক। বাইকটাতে যতগুলো সমস্যা রয়েছে এর মধ্যে একটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। আসলে এই বাইকটার প্রাইসটা যদি আপনি চিন্তা করেন, এটা বাংলাদেশে আসলে কিন্তু এটার প্রাইসটা হবে প্রায় 2 লাখ টাকার আশেপাশে। ধরে নিতে পারেন যে বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা 2 লাখ টাকাই হবে। তো আর কি এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আরো বেশি স্ট্রং হওয়া দরকার ছিল। আর যদি বাইকটার রেয়ার ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলতে যাই, সেখানে আবার তারা দিয়েছে ড্রাম ব্রেক। আসলে বাইকটাতে তারা যদি 2টা ডিস্ক ব্রেক দিত, এমনকি সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়েছে সেটা ঠিক আছে, তবে যদি ডুয়াল ডিস্ক ব্রেক দিত এই বাইকটাতে তাহলে কিন্তু এটার ব্রেকিং পারফরমেন্সটা আরো বেটার পাওয়া যেত। এমনকি বাইকটাতে তাদের ডাবল ডিস্ক অবশ্যই দেওয়া উচিত ছিল। প্রথমেই আসলে বলেছিলাম যে এই বাইকটা কিন্তু মেন কয়েকটা জায়গা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। তো ইতিমধ্যে একটা খারাপ দিক তো বলেই দিলাম, সেটা হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এটার টায়ার সেকশনগুলো। কেননা এই বাইকটাতে তারা কিন্তু তেমন একটা ওয়াইডার টায়ার দেয় নাই। এখানে দেখবেন যে ফ্রন্টে দিয়েছে 80 সেকশনের টায়ার এবং রেয়ারে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার, যেগুলোকে কিন্তু তারা চাইলেই পরিবর্তন করতে পারত। কেননা এই বাইকটাকে 125 সিসির একটা বাইক অনুযায়ী তারা কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করেছে। তবে কিছু জায়গায় কিন্তু এই বাইকটা অনেকটাই পিছিয়ে থাকে। এখানে আমার মতে তারা যদি ফ্রন্টে 100 সেকশন এবং রেয়ারে যদি 130 সেকশনের টিউবলেস টায়ার দিত তাহলে কিন্তু খুবই ভালো। আর তাছাড়া ওভারঅল এটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা মোটামুটি ভালো পাবেন। একেবারে খারাপ ব্রেকিং সিস্টেম যে বাইকটার থেকে আপনারা পাবেন এমনটাও কিন্তু না। তবে আর কি প্রাইস পয়েন্টের বিবেচনা করলে কিন্তু এই বাইকটা ব্রেকিং এর দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে। এরপরে বাইকটার স্পিডোমিটার নিয়ে বলতে গেলে এখানে আবার আপনারা কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, কেননা এখানে টিএফটি স্পিডোমিটার রয়েছে। এই স্পিডোমিটারটায় আপনারা মোটামুটি ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে সব ধরনের ফিচার পাবেন। এর পাশাপাশি এটার ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে ভিজিবিলিটিটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে এই দিকে আসলে আপনারা তেমন একটা অসুবিধা পাবেন না। তবে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে এখানে আবার এই বাইকটা খুবই পিছিয়ে রয়েছে, কেননা 125 সিসির একটা বাইক অনুযায়ী এটার পাওয়ারটা কিন্তু ততটাও বেশি না। আর তাছাড়া যদি প্রাইস পয়েন্টটা বিবেচনা করেন তাহলে কিন্তু এই বাইকটা পারফরমেন্সের দিক থেকে খুবই পিছিয়ে। কেননা এই প্রাইস পয়েন্টে কিন্তু বাংলাদেশে 150 সিসি অনেক ধরনের বাইক আছে যেগুলো দেখতে শুনতেও ভালো, এমনকি সেগুলোর পারফরমেন্সটাও কিন্তু অনেক বেটার।
কেননা আপনারা যদি 150 সিসির টাকায় 125 সিসির বাইক কেনেন, সেক্ষেত্রে কিন্তু এটার ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল হওয়াই দরকার। তো মোটামুটি বাইকটা আসলে এই দিক থেকেই পিছিয়ে থাকে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই বাইকটার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।